ধর্ম যার যার, বড় মা সবার। তো গুড ইভিনিং ফ্রম বনগাঁ। আর ঘড়ির কাঁটায় এখন বাজে 3:15, মানে বিকেল। আর আমরা এখন যাচ্ছি নৈহাটির দিকে। হ্যাঁ, নৈহাটিতে কী কারণে যাচ্ছি মোটামুটি থাম্বনেল দেখে বোঝা যাচ্ছে, এটা ঠিকই। তবে আমরা এখনও জানি না ওখানে কতটা পরিমাণ ভিড় হবে। সকাল থেকে যা ভিডিও দেখলাম, মানে লাইভ হচ্ছে আর কি, তাতে বড়মারে দেখার জন্য প্রচুর ভক্তবৃন্দ সকাল থেকে আসা শুরু করেছে, এমনকি গতকালও। তো যাই ধীরে ধীরে, কারণ আমাদের এখান থেকে মানে বনগাঁ থেকে নৈহাটির ডিস্টেন্স প্রায় 71 কিলোমিটার। এবার 71 কিলোমিটার কভার করার জন্য আমাদের প্রথম কভার করতে হবে চাকদা মোড়, মানে চাকদা চৌমাথা, এবং তারপরে হচ্ছে বড় জাগলি চৌমাথা। তারপরে ওখান থেকে আরও 23 কিলোমিটার যাওয়ার পরে কিন্তু আমরা পৌঁছবো নৈহাটিতে, এবং তারপরে নৈহাটির বড় মা। যেহেতু বাইক নিয়ে যাচ্ছি একটু টেনশন রয়েছে, কারণ বাইক পার্কিং কোথায় করব, কারণ বাইক নিয়ে তো আর ওই দিকে যাওয়া যাবে না। প্রচুর পরিমাণে ভক্তবৃন্দ আসে, মানে গোটা বছরই এখন নৈহাটিতে বড় মার দর্শন করতে যায়, কিন্তু স্পেশালি কালী পুজোর সময় বড় মার দর্শন করতে প্রচুর ভক্তবৃন্দ আসে গোটা দেশ থেকে। সেখানে দাঁড়িয়ে একটা চাপ রয়ে গেছে, কোথায় বাইকটা রাখবো। সে বড় মাই কোনো একটা জায়গা করে দেবে, সে নিয়ে চাপ নেই। আপাতত আমাদের প্রথম উদ্দেশ্য এবং প্রথম গন্তব্য কিন্তু বড় মার কাছে। আমরা বড় মার কাছে যাব, এবং তারপর আরও দুটো জায়গায় প্ল্যান রয়েছে এবং তার পাশেই, তো সেটাও যাওয়ার চেষ্টা করব এবং কভার করার চেষ্টা করব। সেখান থেকে আমরা কি করছি সেটাও তোমাদেরকে সবাইকে জানাবো। চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, একটু এগিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। বালিয়াবাজার পার করে আসার পর এই সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে দুর্গাপুজো হয়, এবং তার সাথে সাথে এখানে লক্ষ্মী পুজো কিন্তু অনেক বড় করে হয়। তারপর কালী পুজো, ইভেন জগদ্ধাত্রী পুজোও এখানে বড় করে হয়। মানে ছোট হোক বা বড় হোক, বেশ মোটামুটি সব রকম পুজো কিন্তু এখানটায় হয়। আর অনেক দিন ধরে বেশ মেলা বসে, মানে একটা মেলা দিয়েই হয়ে যায় আর কি। দুর্গা পুজোর সময় যে মেলাটা বসে সেটাই লক্ষ্মী পুজোই চলে, তারপরে আবার এই কালী পুজোই চলছে, আবার জগদ্ধাত্রী পুজোতে চলবে, এরকম করে। আর তোমরা তো অনেকেই জানো দরবপুর, অর্থাৎ বিষ্ণুপুরের মধ্যে যে দরবপুর, বিষ্ণুপুর দিয়ে যেতে হয়, সেখানে কিন্তু অনেক বড় করে লক্ষ্মী পুজো হয়। সামনে চলে আসবে ভাই, সব বাড়ির উঠোন, দেখবে না রাস্তায়, কিচ্ছু দেখবে না। আমার গাড়ি কিন্তু 40-45 রয়েছে। হাই রোডের উপর দিয়ে এরকম এক্সপেরিমেন্ট কেন করে এরা, আমি ঠিক বুঝি না। যাই হোক, আমাদের প্যান্থারকে ফুয়েল আপ করিয়ে নিয়েছি, যা ফুয়েল আছে তাতে করে আরামসে নৈহাটি গিয়ে আবার বনগাঁয় ফিরে আসতে পারবে, ইভেন থেকেও যাবে হয়তো, তো তাতে করে সমস্যা হবে না। আপাতত ঘড়ির কাঁটায় 3:40, আর আমার বেসিক্যালি বেরোনোর আগে টার্গেট ছিল 3:30-র মধ্যে চাকদা পৌঁছানো, সেটা তো আর হলো না। তো যাই হোক, দেখি যতটা তাড়াতাড়ি সম্ভব একটু পৌঁছাই। দেন চাকদা থেকে আবার বেশ দূরেই। সবথেকে বড় সমস্যা আমাদের হবে বড় জগলি মোড়ের থেকে আমাদের যখন যেতে হবে আর কি। আমরা লেনটা চেঞ্জ করে নিই, ফাঁকাই আছে, আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে, এমন কিছু বেশি জ্যাম না। কালী পুজোর জন্য যেটা ভাবছিলাম হয়তো জ্যাম থাকবে, সেরকম কোনো জ্যাম নেই। ঘড়ির কাঁটায় এখন বাজে 3:45, আর একদম পাক্কা 30 মিনিটসই লেগেছে আমাদের চাকদা চৌমাথা আসতে। আর এই চাকদা চৌমাথা থেকে আমরা এখন বাদিকে চলে যাব। মোটামুটি 20 কিলোমিটার মতন যাওয়ার পর আমাদের, 20 না 15 কিলোমিটার সামথিং যাওয়ার পর আমাদের পড়বে হচ্ছে বড় জাগুলি। হ্যাঁ, বড় জাগুলি মোড়। বড় জাগুলি মোড়ের থেকে আমরা ডান দিকে চলে যাব, তারপরে নৈহাটি। তো চলো আগে বড় জাগুলি যাওয়া যাক। এই রাস্তাটাও অনেক ভালো,
মানে জাস্ট উঠলেই মনে হয় দার্জিলিং চলে যায়, মানে শিলিগুড়ি চলে যায় আর কি। যদিও আমরা উল্টো সাইডে আছি, মানে কলকাতার দিকে এটা, আর আমাদের পেছনে চলে গেল কিন্তু NH12। স্পিড চেকার নিয়ে দাঁড়িয়ে, যাতে করে তোমরা দ্রুত গতিতে আসো আর তোমাদের ফাইনটা হোক আর কি। তো এইটা একটু মাথায় রেখো, সেইভাবেই গাড়িটা চালিও। আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাই বলবো, চেষ্টা করো যাতে 60-এর মধ্যে গাড়ি রাখা যায়, কারণ 60-এর উপরে গাড়ি রাখলেই কিন্তু এই রাস্তায় ফাইন আছে। তো সেটা বুঝে গাড়ি চালানোটাই ভালো। বেকার বেকার 500-1000 টাকা যাওয়াটা আমারই তখন খারাপ লাগবে, কারোর যদি হয়। আর এই হচ্ছে বড় জাগুলি মোড়, আমাদের বাদিক দিয়ে হরিণঘাটা আর আমাদের ডান দিক দিয়ে কাঁচাপাড়া, নৈহাটি এইসব দিকে যাওয়ার জন্য। বড় রাস্তা নিয়ে কোনো চাপ নেই। আমাদের টার্গেট ছিল মোটামুটি 4টের মধ্যে বড় জাগুলি কভার করা, তো সেটা কিন্তু হয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:05, আর এখান থেকে নৈহাটি বড় মাঠ যে মেন জায়গা তার ডিস্টেন্স 23 কিলোমিটার। আমি সত্যি কথা বলতে কোনো দিন আসিনি নৈহাটিতে, মানে নৈহাটিতে এসেছি, বড় মার কাছে আসিনি কোনো দিন, মন্দিরেও যাইনি। তো আমার জানা নেই রাস্তাটা, আর তার থেকেও বড় কথা আমার জানা নেই কত দূর পর্যন্ত গাড়ি যাবে এবং তারপরে কতটা আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে।
আর এই হচ্ছে কাপা মোড়, বিখ্যাত কাপা মোড়। আমরা এখান থেকে যাব বাদিক হয়ে। হ্যাঁ ঠিক আছে, টাটা নেক্সন সামনে। ভেতরের ইন্টেরিয়ারটা যা লাগছে না, হ্যাঁ না নৈহাটি কেন কালী পুজোর জন্য বিখ্যাত। হ্যাঁ বড় মতো আছেই, তাছাড়াও কালী পুজোর জন্য কেন বিখ্যাত, গোটা রাস্তা জুড়ে দোকান। আমরা একদম নৈহাটি যে মূল মোড়, সেই মোড়ের থেকে শুরু করে এখনো পর্যন্ত 3 কিলোমিটার আসলাম, পুরো রাস্তা জুড়ে কিন্তু মেলা বসেছে। আমাদের সামনে আরেকটি কিন্তু পূজা মণ্ডপ রয়েছে, আর জাস্ট অসাধারণ। দেখো এটা শুধু দারুণ।
আমি চেষ্টা করি যতটা পাবলিকের সমস্যা না হোক এরমভাবে ঢোকার বা সেখানে যাওয়ার, কারণ পাবলিকের সমস্যা করলে আমারই প্রবলেম হবে, কারণ সেখান থেকে গাড়ি বের করাটাও তো টাফ ব্যাপার। কিন্তু সমস্যা আর একটা, যদি আমি আমার হেলমেটে গোপ্রো লাগাই, ক্যামেরা দেখে না মানুষজন ভাবে ওই ছাপড়ি ব্লগার এসছে, এটা একটা মুশকিল। তো এইটাই হচ্ছে সেই থেকে। তবে পুলিশের ব্যবহারগুলো খুব ভালো দেখলাম। আর দেখো এখানে খেলা দেখাচ্ছে। কোনটা? আপনার বাড়ির লোক আপনার জন্য মন্দির গেটের বাম পাশে অপেক্ষা করছে। এই হচ্ছে ফেরিঘাট। আপনার বাড়ির লোক মন্দির গেটের বাম পাশে আর দাঁড়িয়ে আছে। আপনি সামনে সম্ভবত ওই যে সামনে মনে হচ্ছে, বুঝতে পারছি না, আমি আসিনি তো কোনোদিন। দেখাই দিয়েছে এটা হচ্ছে খেয়াঘাটের মাঝি। সুন্দর করেছে, একদম ছোট্টের মধ্যে হেরিকেন দিয়ে দারুণ বানিয়েছে। সামনে থেকে সিআরপিএফ বিএসএফ ওখানে দাঁড়িয়ে রয়েছে। তারা মূলত আমাদেরকে সাজেস্ট করলো বাইক রেখে যাওয়ার জন্য, কারণ সামনে প্রচণ্ড ভিড়। তাতে করে ওখানেই বাইকটা রেখে আসলাম। বেসিক্যালি প্রেস লেখা বলে কোনো জায়গায় আটকাচ্ছিল না, কিন্তু সত্যি কথা বলতে বিবেকে তো বাধে, ওই জন্যই বাইকটা আমি সাইড করে রেখে আসলাম। আর এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। বললো প্রায় 200-300 মিটার হবে। জানি না, কোনো দিন যেহেতু আসিনি, দেখা যাক কত দূরে হয়। ফেরিঘাট থেকে প্রায় 200 মিটার, কিন্তু দণ্ডি কেটে এইভাবে বড়মার কাছে পৌঁছাচ্ছে ভক্তরা। এসব আর যাই হোক, বড়মার আশীর্বাদ ছাড়া কিন্তু একদমই সম্ভব না। কি এটা তো মন্দির, মন্দিরে ঢুকতে দেবে না এখন। রিজু দত্তের মা, আপনি যে দোকানে জামা কাপড় বা ব্যাগ রেখেছেন, আপনি সেই দোকানে চলে যান। আপনার ছেলে সেই দোকানে চলে যাচ্ছে। চলুন চলুন চলুন। রিজু দত্তের মা। বড়মাকে দেখতে হলে এটাই হচ্ছে বেস্ট জায়গা, এর থেকে ভালো জায়গা নেই। কারণ সামনে কিন্তু বেশিক্ষণ তোমাকে দাঁড়াতে দেবে না। তার থেকে ভালো তোমরা এখানে এসো এবং শান্তি করে প্রণাম করে বড়মাকে দর্শন করো। তাহলে মানুষের ক্রেজটা বুঝতে পারলে কেন হয় এখানে এত ভিড়। তার কারণ হচ্ছে ধর্ম যার যার, বড়মা সবার, এই কারণেই। আর ব্যবস্থাটা একেবারে খারাপ আমি বলবো না, কারণ এত মানুষের সমাগম হয়, তাতে করে এইটুকু ব্যবস্থা রাখতেই হবে, কিছু করার নেই। নাহলে বরং সমস্যা হবে ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসনের। আসলে বড়মা সবার কাছেই আছে, কিন্তু পুজো কমিটির সিদ্ধান্তে বড়মা প্রায় 500 মিটার দূরে আছে। এটা ওদেরও কিছু করার নেই, তার কারণ এত পরিমাণে ভক্তের সমাগম হয় না, তাতে করে মেনটেন করতেই হবে। এই সব দেখতে যাচ্ছে বড়মাকে কত দূর থেকে। বড়মার আসলে যে মূর্তিটা রয়েছে সেখান থেকে আমরা এখন যেখানে রয়েছি প্রায় 3 কিলোমিটার ডিস্টেন্স হবে। তার মানে এখনও 5 দিন কালী পুজো থাকবে আমাদের নৈহাটি শহরে। এইখান থেকে ব্যারিকেড, তার মানে ভাবো ঠিক কত দূর পর্যন্ত ব্যারিকেড দেওয়া রয়েছে। আসলে আমরাই ভুল রাস্তায় চলে গেছিলাম আর কি। হ্যাঁ, এই হচ্ছে নৈহাটি স্টেশন আমাদের ডান দিকে। এই মানুষ যারা হেঁটে যাচ্ছে একদম স্টেশন থেকে নেমে
যদি এরমভাবে যাই তাহলে কিন্তু ইজিলি বড়মার ওখানে চলে যেতে পারি, কিন্তু এতটা ঘুরিয়ে দিয়েছে না, তাতে করে সত্যিই বড়মারে দেখা পাওয়া আর বড়মার কাছে যাওয়া সত্যিই কষ্টের। এই রাস্তা দিয়ে বেসিক্যালি যানবাহনগুলোই চলছে, ছোটোখাটো বাইক, আর কিছুই তো নো এন্ট্রি, সব কিছুই নো এন্ট্রির মধ্যে, আর কিছুই চলছে না, শুধুমাত্র বাইকটাই চলছে। আর আমাদের ডান দিক দিয়ে সবাই হেঁটে যাচ্ছে। দেখো কি সুন্দর এই মূর্তিটা, দারুণ করেছে এটা। আচ্ছা, আমাদের নেক্সট টার্গেট বা উদ্দেশ্য যাই বলো, সেটা হচ্ছে কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া যাওয়ার মূল কারণ হচ্ছে ফুচকাপাড়া। হ্যাঁ, মানে আমরা যখনই বেরোই না কেন এরকম দুটো তিনটে উদ্দেশ্য থাকে, এটা তোমরা খুব ভালো করেই জানো। তো আমাদের মূল আজকের উদ্দেশ্যটা ছিল বড়মা, তার দর্শন খুব ভালোভাবেই হয়েছে। আর এবার হচ্ছে ফুচকাপাড়া, ওখানে গিয়ে একটু ফুচকা খাবো এবং সাথে চেষ্টা করব যদি কিছুটা বাড়ি নিয়ে যাওয়া যায়। প্রথমবার আমি নিয়ে গেছিলাম। আর তারপরে আরেকটি জায়গায় যাব, আপাতত ফুচকাপাড়ায় যাই। ফুচকাপাড়াটা কেমন সেটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। যদিও ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 7টা, তো প্রায় রাতই বলা চলে, ওই জন্যেই কতটা ভালো দেখাতে পারবো জানি না। আগে যাই, দেখি, দেন তারপরে বলছি এর পরের স্টপেজ আমাদের কোথায়। গুগল ম্যাপে রাস্তা মেরেছিলাম, এখন কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমি ঠিক বুঝতে পারছি না। এই ঘাটের রাস্তা বলেছি, কিন্তু ঘাটে নামিয়ে দেবে মনে হচ্ছে। তো কোথায় নিয়ে আসলো রে? ইট ভাটায় ঢুকিয়ে দিল তো। ইট ভাটাই কেন? আলটোলি অ্যাক্সিডেন্ট ভাই। যাই হোক, অবশেষে গুগল ম্যাপ অসাধারণ কাজ করে, এটা ঠিক। অবশেষে এসে পৌঁছালাম ফুচকাপাড়া। ফুচকাপাড়ায় এসে পৌঁছালাম। ফানুস উঠছে উপর দিয়ে আর আমরা যাচ্ছি ফুচকার সন্ধানে, কিন্তু দুঃখের বিষয় সব দোকানপাট কেমন একটা বন্ধ বন্ধ লাগছে, আমি বুঝতে পারছি না গল্পটা। আপাতত বাজি ধরিয়েছে এখানে। ফুচকা তো সব বন্ধ। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো? কি বললো? এই যে সেই জায়গা, ফুচকাপাড়ার মেন, যেখানে আমরা ফুচকা খাই, এটাই তো সেটা। চলো, চারিদিকে ফুচকা ফুচকা ফুচকা। আচ্ছা, আমার মতন ফুচকা প্রেমী কারা কারা আছে বলো তো? যারা যারা ফুচকা প্রেমী আমার মতন, চলে এসো একদিন কাঁচরাপাড়ায় ফুচকা গ্রামে। আর এই জায়গাটা আমি বেসিক্যালি খুঁজছিলাম। তোমরা যদি কখনো একটু বিকেলবেলা আসো, প্রথমত এখানে একটা সুন্দর লেক আছে, আর তার সাথে করেই এই যে মাঠটা দেখছো না, এই মাঠটা পুরো মাঠ জুড়ে ফুচকা, পুরো মাঠ জুড়ে। এটা বড্ড সুন্দর লাগে। ওই সন্ধে পড়লে আর কি সব চলে যায় যে যার জায়গায়। আর আমাদের একদম সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওটা বেসিক্যালি রানী রাসমণির জন্মস্থান, সেই উপলক্ষে মন্দিরটা করা হয়েছে। তো মোটামুটি 260 টাকার ফুচকা খেয়ে, না অ্যাকচুয়ালি 260 টাকার ঠিক ফুচকা না, ফুচকাটা খেয়েছি মোটামুটি 110 টাকার। বাকিটা পুরোটাই বাড়ির জন্য নিয়ে যাচ্ছি দুজন মিলে। এবার নেক্সট গন্তব্য আমাদের বাজি মেলা।
এই জায়গাটায় মূলত বাজি মেলা খুব বড় করে হয়। আগের বার যেখানে হয়েছিল সেখানে এবছর হচ্ছে না, এবছর অন্য একটা জায়গায় হচ্ছে সামনে। তো এই রাস্তা দিয়েই আমাদের বেরোনোর কথা, তো সামনেই পেয়ে যাব। এই যে সামনে যেটা হচ্ছে এটাই বাজির মেলা। দেখে আছি ভেতরে কি বাজি পাওয়া যায়। এবছর যখন আমরা ফুচকাপাড়া হয়ে এই বাজির মেলায় এসেছিলাম, সেই সময় এদের ব্যবহার এবং এদের দাম দুটোই ভালো ছিল। মানে আগের বারে আমরা যে বাজিগুলো কিনেছিলাম 35 টাকা বক্স, সেইটা এবছর আজকে বলছে যে এরকম 120 টাকা বক্স। মানে দামটা 3 গুণ বেড়ে গেছে মোটামুটি সবই। যেরকম সেল আগের বার কিনেছিলাম মোটামুটি 700 টাকা এরকম দাম ছিল, সেগুলো এখন বলছে 1200 টাকা 1500 টাকা। বুঝলাম না গল্প কি। যাই হোক, কিচ্ছু কিনিনি। বনগা থেকে ইচ্ছা হলে কিনে নেবো, কোনো চাপ নেই। ওই আকাশে গিয়ে ফাটবে 2 মিনিটের আনন্দের জন্যে 1000 টাকা। পৌঁছানো হলো না, এটা কনফার্ম। এখন দেখা যাক কটার মধ্যে পৌঁছোই। রাস্তায় মোটামুটি জ্যাম রয়েছে, আর যেহেতু চাকদা থেকে বনগাঁ যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা খারাপ, মানে লেনটা খারাপ। অন্য লেন দিয়ে আমার বাইক চালাতে হচ্ছে, ওর জন্য একটু সাবধানে চালাতে হচ্ছেই। ভিড়টা শুধুমাত্র দেখো। আর আমাদের ডান দিকে কিন্তু একটা বড় পূজা মণ্ডপ রয়েছে, ঘোড়াঘাটা ক্লাবের নাম সম্ভবত, এরকম কিছু একটা দেখলাম।
পুরো একদিকের রাস্তা জুড়ে মেলা বসেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের ভিডিওটাও বেশ অন্যরকম ছিল, সচরাচর এরকম ভিডিও তো আসে না, বেসিক্যালি ঘুরতে যাওয়ার ভিডিওটাই আসে। তো বড়মার ভিডিওটা হঠাৎ করেই হয়েছিল, মানে বড়মার কাছে যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই হয়েছিল। ভাবলাম যাচ্ছি যখন একটা ছোট্ট ব্লগ টাইপের করে নিই, স্মৃতিতে থেকে যাবে, ওই জন্যেই বেসিক্যালি করা এটা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের নতুন বন্ধু হয়ে যেও, আর সাথে সাথে বেল আইকনটা প্রেস করে নিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। তো কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ, স্টে উইথ প্যাশন উইথ সায়ন। বাই।